হ্যালো, কোনটা থাইল্যান্ড দেখাও। ওইটা থাইল্যান্ড। তুমি থাইল্যান্ড যেতে চাও? অফ কোর্স। অফকোর্স। বলো তো, তুমি কি মনে করো বোটের ভাড়া কত টাকা হবে? কমসে কম তো 200 রিঙ্গিত। ওকে গাইস, আমরা কিন্তু একদমই থাইল্যান্ড বর্ডারের কাছে চলে এসেছি। আর এই জায়গাটি হলো মালয়েশিয়ার ক্লান্তাং ডিস্ট্রিক্টের কতাবারুতে। আর এই কতাবারু দূরত্ব কুয়ালালামপুর থেকে 439 কিলোমিটার দূরে। এখানে আসতে আমাদের 6 থেকে 7 ঘন্টার মতো সময় লেগেছিল। শুরুতেই আমরা গিয়েছিলাম সাগর পাড়ে, এখন আমরা আমাদের হোটেলে ব্যাক করব। তবে তার আগে আমরা রাস্তার পাশেই এত সুন্দর একটা গ্রাম দেখতে পেলাম। আর এই গ্রামকে মালয় ভাষায় বলা হয় কাম্পুং। বাংলাদেশের গ্রামের চেয়ে মালয়েশিয়ার গ্রাম কিন্তু অনেক বেশি উন্নত। ইনফ্যাক্ট বাংলাদেশের অনেক শহরের থেকেও মালয়েশিয়ার এই গ্রামের ছোট ছোট ঘরবাড়ি অনেক বেশি উন্নত, অনেক বেশি সুন্দর দেখতে। এটি কিন্তু কাঠের বাড়ি ছিল, বেশ পুরাতন দেখে বোঝা যাচ্ছিল। আর মূলত এই গ্রামে আসার কারণ হলো আমরা ম্যাপে দেখছিলাম এই গ্রামের শেষ দিকেই রয়েছে মালয়েশিয়া থাইল্যান্ডের বর্ডার। আমরা সেই বর্ডার দেখতে যাচ্ছিলাম আর তার মাঝখানেই রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর বাড়িগুলো নজরে পড়লো। মাঝখানে আমরা সন্দিহান হয়ে গিয়েছিলাম এই বাড়িগুলোতে কি আদতেও কোনো মানুষ থাকে কিনা, কেননা রাস্তাঘাটে কোথাও কোনো মানুষজনের ছিটে ফোটাও দেখা যাচ্ছিল না। কিন্তু অনেকগুলো বাড়ির সামনে যেহেতু কাপড় শুকাতে দেওয়া রয়েছে, তাই ভেবে নিলাম এখানে হয়তো বা মানুষজন থাকে। আর আমরা এসেছিলাম 3টা ফ্যামিলি। একটা ফ্যামিলির বাচ্চা ছিল, বাচ্চা তো খুব মজা করছে, যেহেতু বাংলাদেশের গ্রাম দেখার সুযোগ তার হয়েই ওঠে না, তাই এই দূরপ্রবাসের গ্রামীণ আনন্দ তাকে আরও বেশি উচ্ছ্বসিত করে তুলছিল। যাই হোক, আমরা কিন্তু একেবারেই বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তার এটি ছিল শেষ বাড়ি, এটিও বেশ পুরাতন ছিল। আর সামনে ছিল পোস্ট বক্স, বোঝাই যাচ্ছে অনেক পুরাতন এই বাড়িগুলো। যাই হোক, আমরা একদমই লাস্ট মাথায় চলে এসেছি এই রাস্তার। আর ওই তো আকাশে সূর্য যেন একদম ডুবি ডুবি ভাব। মালয়েশিয়ার আমার বেশ কয়েকটি গ্রাম দেখার সুযোগ হয়েছে, এটি ছিল তার মধ্যে একটি। এছাড়াও আমরা মেলাক্কার গ্রাম দেখেছি, সেই সাথে আমরা দেখেছি সুঙ্গাই তেকালার বেশ কয়েকটি গ্রাম। সেই গ্রামগুলো অনেক বেশি সুন্দর ছিল। তবে প্রত্যেকটা গ্রামই আমার কাছে খুবই ভালো লাগে এবং কি বাংলাদেশের গ্রামও আমি অনেক বেশি মিস করি। যাই হোক, ওই দূরে ন্যাড়া পোড়াচ্ছে, আর ন্যাড়া পোড়ানো সেই ঘ্রাণ বাতাসে উড়ে এসে আমার সেই পুরাতন সোনালী অতীতকে মনে করিয়ে দিচ্ছে। অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু বর্ডারের কাছে চলে এসেছি। এই পাশে হচ্ছে মালয়েশিয়া আর ওই পাশে হচ্ছে থাইল্যান্ড। এখানেই খুব কাছে রয়েছে যেখান থেকে চাইলে নৌকা চোখে আমরা থাইল্যান্ডের খুব কাছাকাছি কিংবা থাইল্যান্ডেই প্রবেশ করতে পারতাম লোকালদের কাছ থেকে, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছিলাম। কিন্তু আমাদের কারোরই এরকম ধরনের কোনো রকম ইচ্ছা ছিল না থাইল্যান্ডে অবৈধভাবে বা ইললিগেল ওয়েতে যাওয়ার, তাই আমরা সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছিলাম। আর এই সুন্দর একটা সময় আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। আর এখানে আস্তে আস্তে একদমই কিন্তু অন্ধকার হয়ে এসেছে, যেটা কিনা আমার ভিডিওর কোয়ালিটি দেখে বোঝাই যাচ্ছে। এখন সবাই নামাজ পড়তে চলে যাবে আর সামনে এত সুন্দর একটা মসজিদ আমরা পেয়ে গেলাম। তাই আমার ফ্রেন্ডের হাজব্যান্ড সবাই মিলে নামাজ পড়তে চলে গেল আর আমরা বাইরে এই চায়ের দোকানে বসে চা উপভোগ করব। আর মালয়েশিয়ার এই সুন্দর গ্রামটি দেখে আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু আপনারা চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।